এসব কি বলছিস তুই? রুহি, যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। হর্ষদাকে কেউ কেন ধাক্কা দেবে? সেসব আমি কিছু জানি না, কিন্তু যেভাবে হর্ষ দাদা ছাদ থেকে নিচে পড়েছে না, সেটা একদম ন্যাচারাল নয়। হর্ষ দাদার মানসিক অবস্থা বাচ্চাদের মতো হতে পারে, কিন্তু ছাদ থেকে লাফিয়ে পড়ার মতো বোকামি সে কখনো করবে না। দাদাকে নিশ্চয়ই উপর থেকে কেউ ধাক্কা মেরেছিল, আর আমরা সবাই তো নিচে চলেই এসেছিলাম। আর সবার শেষে কে এলো জানো কি বৌদি? তুই বলতে চাইছিস শেষে জানো কি বৌদি ছাদে গেছে, সেই জন্য ও ধাক্কা দিয়ে চলে এসেছে? বাহ রুহি, তুই এর আগেও বৌদির উপর অনেক বাজে বাজে দোষারোপ করেছিস, বাট দিস টাইম ইউ আর ক্রসিং ইউর লিমিট। সেজন্য পরের বার বৌদিকে দোষারোপ করার আগে 10 বার ভাববি। আমি কাউকে দোষারোপ করছি না, আমি শুধু ফ্যাক্টস বলছি, ফ্যাক্ট। জানো কি বৌদি নিজের মুখে বলেছে যে ও ছাদে ছিল, আর সেই সময় হর্ষদাদা উপর থেকে পড়লো। আর মনে আছে যখন আমরা হর্ষদাদাকে তুলতে গেছিলাম তখন ছাদের দিকে ইশারা করেও আমাদের কিছু বলতে চাইছিল? সেজন্য ওর উপর আমার ডাউট আছে। আমি এখনো 100% শিওর নই, কিন্তু আমার সব সন্দেহ না ওর উপর গিয়ে বর্তায়। এনাফ রুহি, এনাফ। কোনো প্রুফ ছাড়া তুই কি করে? কি প্রুফের কথা বলছো তুমি শেখর? প্রুফ কিসের বৌদি? রুহি, কাকে সন্দেহ করার কথা বলছিলে তুমি? আর তুমি কি বলছিলে? হর্ষ ছাদের থেকে পড়ে যাওয়ার সময় কার দিকে ইশারা করছিল? ওই বৌদি। আরে না বৌদি, ও কিছু না। আরে তুমি তো জানোই দাদার এভাবে পড়ে যাওয়ার পরে দাদাকে এভাবে একা ছেড়ে দেওয়াটা ইটস ভেরি ডেঞ্জারাস। সো সেটাই ডিসকাস করছিলাম আমরা। এই কথাটা আমি কবে থেকে বলছি, কিন্তু এই বাড়িতে কেউ কি আমার কথা শুনবে? এই হর্ষের পাগলামি কোনো না কোনো দিন হয় নিজেরই প্রাণ নেবে, না হয় আমাদের সবার। তুমি একদম ঠিক বলছো, ওকে একা ছাড়া একেবারে ডেঞ্জারাস। উই বি উইথ হিম, ওকে? আর তোমাদের দুজনকে মা ডাকছে, তাড়াতাড়ি এসো। দেখ, এই রকম লোক থাকে আমাদের পরিবারে, সেই জন্য বলছি যে কথাটা তুই আমার সামনে বলেছিস না, এটা কোনো ফ্যামিলি মেম্বারকে গিয়ে বলিস না। কিন্তু অলরেডি সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল। এই ধরনের কথা বলে ফ্যামিলিকে আরো টেনশন দিস না। আমি ভুল বলছি তো? তাহলে আগে হর্ষ দাদার জ্ঞান ফিরতে দে। দাদার জ্ঞান ফেরার পরে সব সত্যি সবার সামনে চলে আসবে। দাদা নিজের মুখে বলবে যে কে ওকে ধাক্কা মেরেছিল। হর্ষ, প্রমিস করেছিলে তো যে তুমি গুড বয় হবে, তাহলে এভাবে নিজেকে কষ্ট কেন দিলে? কেন করলে এরকম হর্ষ তুমি? স্পেশাল নার্সেস, মেশিনস, ওষুধ, সমস্ত ব্যবস্থা এখানে বাড়িতেই হয়ে যাবে। সেই জন্য যে কোনো মূল্যে আপনি আমার ছেলেকে বাঁচিয়ে দিন। দেখুন, সেসব তো ঠিক আছে, কিন্তু এখন ওনার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। যদি রাতের মধ্যে ওনার জ্ঞান না ফেরে তাহলে কাল সকালের মধ্যে ওনাকে হসপিটাল শিফট করতেই হবে, নয়তো ওনার প্রাণও যেতে পারে। ডক্টর, এরকম হতে পারে না, তাই না? আপনাকে ওনাকে বাঁচাতেই হবে। বাবা ডাক্তার, আপনার যা যা করবার এখানে বাড়িতে করুন। হর্ষকে আমরা হাসপাতালে নিয়ে যেতে পারবো না। দেখুন, অ্যাজ এ ডক্টর আপনাকে আমি এটাই সাজেস্ট করবো যে ওনাকে হসপিটালে শিফট করুন, বাকি আপনাদের ইচ্ছে। বাবা যে করে হোক হর্ষকে এবার হসপিটালে অ্যাডমিট করুন। হ্যাঁ রাম, জানুকে একদম ঠিক বলছে। বাবা, এটা হর্ষের জীবনের কথা, জেদ করিস না, তোর কাছে হাত জোড় করছি। হসপিটালে নিয়ে যাব কি করে? ওখানে গেলে সবাই তো জানতে পেরে যাবে যে এ হলো হর্ষ। ও কি সাধারণ মানুষ নাকি? জানুকি, প্লিজ তুমি আর হসপিটালের কথা বলো না। আপনি কিভাবে কথা বলছেন দাদা? ওর সত্যিটা লুকোতে গিয়ে ওর প্রাণটাকে তো আমরা বিপদের দিকে ঠেলতে পারি না। আপনি চান না ও ভালো হয়ে যাক? জানুকি, হর্ষের জীবিত থাকাটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তাহলে বাবা প্লিজ ওকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। শোনো, জানুকে ঠিক বলছে, এই সময় আমাদের দুনিয়ার নয়, হর্ষের কথা ভাবা উচিত। আমি তোমার সামনে হাত জোড় করছি, আমাকে আমার হর্ষকে ফিরিয়ে দাও যে কোনো মূল্যে। আর এমনিতেও এই সব কিছু তোমার জন্যই হয়েছে। আমি শুধু নয়, সবাই বলেছিল এভাবে হর্ষকে ছাদে বন্ধ করো না, কিন্তু তুমি তাই করলে। সবিতা, আমি যা করেছি সেটা ওর ভালোর জন্যই করেছি। আমি কখনো ভাবতেও, যদি আমার হর্ষের কিছু হয় না তাহলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না।
আমি নিশ্চিত যে জানকীদের শ্বশুর বাড়িতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ও আমার থেকে সত্যি লুকোচ্ছিল। আর নিতিন, নিতিন কোথায় আছে? আমি এক্ষুনি ফোন করবো ওকে। ও হয়তো জানে যে জানকীদের বাড়িতে কি চলছে। হ্যালো। হ্যাঁ নিতিন, কোথায় তুই? বাবা মাকে বললো তুই নাকি জানকীদের বাড়ি যাবি। আর যখন আমরা গেলাম তোকে তো দেখতেই পেলাম না। কি তুই ওখানে গেছিলি? সংক্রান্তির শুভেচ্ছা জানাতে। আর তুই কোথায় আছিস? তোর সঙ্গে দরকার আছে জামাইবাবুর পরিবারের ব্যাপারে। দি আসলে কলেজের কিছু দরকারি কাজ রয়েছে আমার, তোকে আমি পরে কল করছি। নিতিন, পরে নয়, এক্ষুনি। জামাইবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? হ্যাঁ, আর কিছু তো অনেক বড় একটা গন্ডগোল রয়েছে ওদের বাড়িতে। তাই এক্ষুনি এসে দেখা কর। আমি বাবাকে ফোন করে খবর দিই। না না দিদি দিদি, তুই আমার কথা শোন, তুই বাবাকে ফোন করিস না। আমি রাস্তাতেই আছি, এসে কথা বলছি। ঠিক আছে। আমি সব সময় তোমার কাছে প্রার্থনা করেছি। বিগত 5 বছর ধরে আমি হর্ষের নামে মালা জপ করেছি, তোমার সামনে প্রতিদিন প্রদীপ জ্বেলেছি। তাও তুমি ওকে মৃত্যুর সামনে এনে হাজির করলে কেন? ক্ষমা করে দাও ওকে, হাত জড়ো করছি। ঠাম্মি, আপনি লাস্ট 5 বছর ধরে প্রদীপ জ্বালাচ্ছেন তো হর্ষের জন্য? তাহলে আজ কেন জ্বালাবেন না? দেরি করে হলেও উনি সঠিক বিচার করেন, সেই জন্য আপনার আস্থা, আপনার বিশ্বাসকে কখনো ভাঙতে দেবেন না। আপনি প্রদীপ জ্বালান, আমার জন্য না হোক, হর্ষের জন্য। আমার বিশ্বাসও একদম ঠিক হয়ে যাবে। আপনি জানেন, আমিও কিন্তু ওর জন্য নির্জলা উপোস করব, যতক্ষণ না ওর জ্ঞান ফিরছে। যে তোর প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, তুই তার জন্য নির্জলা ব্রত রাখবি? ও তো ইচ্ছে করে আমাকে মারার চেষ্টা করেনি ঠাম্মি। ও তো নিজেই জানে না যে ও কখন কি করে বসে। সেজন্য ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই ঠাম্মি। আমি জানি মা, হর্ষের কাছে তুই আছিস, তাই তো আমি চিন্তাও করি না। আর তুই ওর জন্য সব কিছু করতে পারিস। কিন্তু হর্ষ, ঠাম্মি, হর্ষের চিন্তা আপনি একদম করবেন না। আমি আছি তো, আমার উপর বিশ্বাস রাখুন। কালকের মধ্যে ও একদম ঠিক হয়ে যাবে। দি, তুই কিছু বলছিলি অ্যাক্সিডেন্টের ব্যাপারে? জামাইবাবু টেরেস থেকে পড়ে গেছে, আর কেউ জানে না যে কিভাবে হয়েছে। আর যখন জানকী থেকে জিজ্ঞেস করলাম, ও আমাকেই কথা শোনালো। এমনকি আমাদের বাড়ি থেকেও বের করে দিয়েছে। মনে হচ্ছিল যেন জানকীদি ভয় পাচ্ছিল যে সত্যিটা আমরা জেনে না যাই। আর তুই তুই আমাকে না জানিয়ে জানকীদের বাড়ি যাচ্ছিলি, তাই না? তোদের দুজনের মধ্যে কি চলছে বলতো? দেখ নিতিন, যা কিছু ঘটছে আমাকে সত্যিটা বল, না হলে আমি এক্ষুনি বাবাকে ফোন করব। দিদি, আমি তোকে সবকিছু বলছি, কিন্তু তুই প্রমিস কর যে তুই বাবা মা কাউকে কিছু বলবি না। না, বলবো না, এক্ষুনি বল। দি, সত্যি তো এটাই যে জামাইবাবু এই জন্য দেখা করতে চাইছে না, কারণ ডাউন মার্কেট মনে করে আমাদের, তাই না? হ্যাঁ, এই জন্য ওনার ফ্যামিলি আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। জামাইবাবুর মনে হয় যে আমরা ওনাদের লেভেলের নয়, খুব ছোটখাটো লোক আমরা। আর জানকী, ওর কি হবে? ও তো আমারই দিদি, তাই না? আমাদের মতোই গরিব বাড়ির মেয়ে। কিন্তু এখন ও তো ওনাদের বাড়ির বৌমা, তাই না? সেই জন্য দিকে নিয়ে ওদের কোনো প্রবলেম নেই। ওরা এটাই চায় যে দি আমাদের সাথে যেন কোনো সম্পর্ক না রাখে। কিন্তু জানকীদির তো একবার ভাবা উচিত নিতিন, ও আমাদের সঙ্গে এরকম কেন করছে? এবার হয়তো ওর কাছে জামাইবাবু আর শ্বশুরবাড়ি বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, সেই জন্য ও না তো আমাদের সাথে কথা বলে আর না তো কল করে। এটা ও ইচ্ছাকৃত করছে কিনা আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে আমাদের দিদির সাথে বারবার দেখা করা উচিত না। এটাই ওর জন্য আর আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, এই শাস্ত্রী পরিবার নিজেদের কি মনে করে? টাকা আছে বলে যা ইচ্ছে করবে নাকি? আমাদের ভাই বোনের সম্পর্ক নষ্ট করবে? হ্যাঁ, উপর থেকে পড়লো কি করে?
পানিশমেন্ট পেয়ে রাগ করে এরকমটা করেছিল, নাকি খেলতে খেলতে ওর ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে গেছে? আচ্ছা, আমি আবার কোনো ভুল করলাম না তো? আমি ওর খেয়াল রাখলাম না, ও তো শাস্তিও পেল আমার জন্য। আমি রাগ করে চলে গেলাম বলে ও এরকম কিছু করেনি তো? আমি কিছু বুঝতে পারছি না যে এসব আমার জন্য হয়েছে নাকি। দেখেছো সবিতা, আমাদের হর্ষ কত ভাগ্যবান। জানকীর মতো স্ত্রী পেয়েছে ও। যতটা খেয়াল জানকী রাখতে পারে অতটা কেউ রাখতে পারবে না। যদি হর্ষের জ্ঞান ফিরে আসে তাহলে সেই সিচুয়েশন আমরা কি করব? কোনো জ্যোতিষীকে গিয়ে জিজ্ঞেস করো, উনিই বলতে পারবেন। হর্ষ, মনে হচ্ছে হর্ষের জ্ঞান ফিরছে। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। মা, বাবা, হর্ষের জ্ঞান ফিরছে। জানকী, হর্ষ, হর্ষ বাবা, হর্ষ। এই সমস্ত তোমার জন্য হয়েছে। তুমি আমার হর্ষের জন্য সতী সাবিত্রীর মতো, যে যমরাজের কাছ থেকে নিজের স্বামীকে ফেরত এনেছিল। বৌমা ঠিক বলছে মা, এ সবটুকুই তোর প্রার্থনা আর তোর সেবার জন্যই হয়েছে। এখন ঠিক আছো তো তুমি? হর্ষ, হর্ষ, কি কি হয়েছে বাবা? এক মিনিট মা, হর্ষদাকে কিছু জিজ্ঞাসা করার আছে আমার। রুহি, এটা দাদাকে প্রশ্ন করার মতো সময় নয়, আর তোর এই আজে বাজে কথা তোর কাছে রাখ। শিখর, এরকম কেন বলছিস তুই? মা, মা, আমি ঠাকুরের কাছ থেকে প্রসাদটা নিয়ে আসি। হ্যাঁ, হর্ষ, দাদা আমাদের সবাইকে বলো, তুমি ছাদ থেকে কি করে পড়লে? নিজে থেকেই পড়েছিলে নাকি কেউ তোমাকে? রুহি, কি সব কথা বলছিস তুই? কে ধাক্কা দেবে ওকে? আমার মনে হয় ও নিজে নিজেই খেলতে খেলতে পড়ে গেছে। দাদা প্লিজ প্লিজ একটুখানি মনে করে বলো, তুমি কি খেলতে খেলতে পড়েছিলে নাকি কেউ তোমাকে ধাক্কা দিয়েছিল? আমি বলবো না। দাদা দাদা তোমার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তুমি বলো সবাইকে কে ধাক্কা দিয়েছিল তোমাকে? আমার ভয় লাগছে। তার মানে তুমি সত্যিই পড়ে যাওনি? কে তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছে? কে ধাক্কা মেরেছে? আমাকে বলো, কে তোমাকে ধাক্কা দিয়েছে? হর্ষ, বলো।
বন্দনা বৌদি? পুতুল আমাকে ধাক্কা দিয়েছে। হর্ষ, আমি এরকম কিচ্ছু করিনি। আমাকে ধাক্কা দিয়েছো, মিথ্যে বলবেন। হর্ষ, তুমি কি সব কথা বলছো? আমি তোমাকে কেন ধাক্কা দেব? বৌদি, এবার সবাইকে সত্যিটা বলো, যখন হর্ষ দাদা ছাদ থেকে পড়ে তখন তুমি কোথায় ছিলে? মানে এটা, যখন আমরা হর্ষ দাদাকে তুলতে গিয়েছিলাম তখন তো তুমি লনে ছিলে না? কোথায় ছিলে তুমি বৌদি? রুহি, এসব কথা বলার সময় নয় এখন। কোথায় ছিল বা না ছিল তাতে কি এসে যায়? ঠাম্মি, যায় আসে। হর্ষ দাদাকে কেউ মারতে চেয়েছে, ওকে ছাদ থেকে ধাক্কা দেওয়া হয়েছে। আর যখন হর্ষ দাদা নিজে বলছে যে পুতুল ওকে ধাক্কা দিয়েছিল, তখন কেউ ওর কথা বিশ্বাস করছো না। আরে কিন্তু আমি তো ওকে ফেলে দিইনি রুহি। যখন হর্ষ দাদা ছাদ থেকে পড়ে তখন তুমি কোথায় ছিলে? আরে আমি তো লনেই ছিলাম। যখন তুমি আমার সঙ্গে কথা বলতে এলে আমি রিয়েলাইজ করলাম যে আমি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। সেই জন্য আমি হর্ষকে খুঁজতে চলে গেছিলাম ছাদে। আমি বলেছিলাম না ওটা জানকী বৌদি ছিল যে ছাদে ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি ছাদে গেছিলাম, কিন্তু আমি হর্ষকে ওখানে দেখতে পাইনি। তারপর আমি মায়ের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে ছাদ থেকে নিচে নেমে এলাম। পুতুলি আমাকে ধাক্কা দিয়েছে মা। পুতুলি, হর্ষ দেখো, আমি জানি যে তুমি সেই কন্ডিশনে নেই, কিন্তু বাবা প্লিজ আপনি আমার কথা বিশ্বাস করুন। আমি হর্ষের সাথে এরকম কি করে করতে পারি? টামি আপনি আমাকে বিশ্বাস করেন তো, আমি এরকম কিচ্ছু করিনি। টামি আপনি বলুন না, আমি এরকম কিছু করতে পারি না। টামি না বাবা। জানকী, লিভ। না বাবা, আমি সত্যি কিছু করিনি। টামি চলে যাও এখান থেকে। বৌদি, দাদা তোমাকে দেখে ভয় পাচ্ছে, তুমি প্লিজ বাইরে চলে যাও। টামি আপনি প্লিজ বলুন না কিছু। জানকী, চলে যাও তুমি পুতুল, তুমি বাঁচা পুতুল। তুমি আমায় ধাক্কা দিয়েছো, তুমি আমায় এরকম করে ধাক্কা দিয়েছো। চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। এখনকার মতো যাও মা, সব ঠিক হয়ে যাবে। জানকী, লিভ। ধাক্কা দিয়েছো আমাকে, চলে যাও এখান থেকে, আমার চাই না তোমাকে। পুতুল ধাক্কা দিয়েছে। কি বলছো তুমি?